তাহজিবুল উম্মাহ মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, সম্মানিত ভাইস প্রিন্সিপাল, শিক্ষক শিক্ষিকাবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, মঞ্চে ভূমিষ্ঠ অন্যান্য মেহমানবৃন্দ, আমার সামনে উপস্থিত কোরআন প্রেমিক ইসলাম প্রিয় ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, মাহফিলের বিভিন্ন দায়িত্ব কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবক কর্মী ভাইরা, মিডিয়া কর্মী ভাইরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব যা আপনারা দিলেন, এতে করে মনে হয় এই এলাকায় বোধহয় রমজান মাস চলতেছে। সেহরিও খান নাই, ইফতারের দাওয়াতও পান নাই, শরীরে শক্তি আসে নাই। শরীরে শক্তি আছে নাকি নাই? এটা টেস্ট করার জন্য আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা কায়মানুবাক্যে বীর বিক্রমে সিংহ গর্জনে পুরুষোচিত কণ্ঠে পুরুষের মতো আওয়াজ করে আকাশ বাতাসকে মুখরিত করে যে আল্লাহ পাক আমাদেরকে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করার, বলার, বসার, শ্রবণ করার তৌফিক দান করলেন, পরিবেশ মনোমুগ্ধকর করে দিলেন। না মাইকে অসুবিধা, না লাইটে অসুবিধা, না ঠান্ডায় অসুবিধা, না গরমে অসুবিধা, নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশন পরিবেশ যিনি তৈরি করে দিলেন তিনি কে? সে আল্লাহ পাকের দরবারে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে, গভীর কুন্দর থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। শুকরিয়া আদায় করলাম কার? তৌফিক দিলেন কে? দুরূদ শরীফ পড়লাম কার? দুরূদ শরীফ কি আল্লাহ না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা দুরূদ সালাম পাঠিয়েছি। আল্লাহ পাক যেন দয়া করে মেহেরবানি করে জান্নাতি নুরানি চাদর দিয়ে ঢেকে নিয়ে হাদিয়া স্বরূপ আমাদের দুরূদ সালামকে সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে হুজুরের রওজা মুবারকে পৌঁছে দিন। আমরা বলি আমিন। আর জোরে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে যারা তাফসীরুল কোরআন মাহফিলের বিরোধিতা যারা করতেন, কুমিল্লার ভিতরে যারা কুমতলব খুঁজতেন, আল্লাহ পাক তাদেরকে বর্ডার পাস করে দিল্লি পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাকের দরবারে আমরা বেশি বেশি করে শুকরিয়া আদায় করে নিলাম। আমরা যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, সেহেতু ভূমিকায় কোনো কথা নাই বলে আমরা অল্প সময়ের জন্য সরাসরি কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করে আমরা সরাসরি তাফসীরে ঢুকতে চাই। আল্লাহ পাক যেন তার এই নগণ্য গোলামকে তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের কাছে পানাহ চেয়ে নিয়ে পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আমরা শুরু করছি। পড়ুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين صدق الله العظيم। মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের 16 নম্বর সূরা, সূরা আন-নাহল, আয়াত সংখ্যা হলো 128, রুকুর সংখ্যা হলো 16। এই সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে মক্কা শরীফে নাজিল করার কারণে, এই নাজিল হওয়ার কারণে কোরআনিক সায়েন্স, উলুমুল কোরআন, তাফসীরুল কোরআন এর পরিভাষায় এটাকে বলা হয় মাক্কি সূরা।
এই সূরাটার নাম হলো সূরা আন-নাহল। জোরে বলেন না, এই সূরাটার নাম কি? নাম হলো সূরা আন-নাহল। নাহল শব্দের অর্থ হলো মৌমাছি। জোরে বলেন না, নাহল শব্দের অর্থ কি? অর্থ হলো মৌমাছি। তার মানে এই সূরা কিন্তু মৌমাছির কাছে নাজিল হয় নাই, নাজিল হয়েছে মানুষের কাছে। যেমন দেখেন, এই কোরআনুল কারীম আমাদের কাছে এখন কাগজে লেখা আছে। জোরে বলেন ঠিক না? কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যখন নাজিল হয়েছিল তখন কি কাগজে না কলমে? কলবে নাজিল হয়েছিল কোথায়? কলবে কলমে নাজিল হয়েছিল। এই কোরআনুল কারীম কলমে নাজিল হওয়ার কারণে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরার গোষ্ঠীরা তারা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়ে তারা অভিযোগ দিয়ে দিল, কেন কোরআনটা কলমে নাজিল হলো, কেন কাগজে নাজিল হলো না? কারণ কলমে নাজিল হওয়ার কারণে যত সব অসুবিধা হয়ে গেল আবু জাহেলের। কারণটা কি আপনারা জানেন? কারণ কাগজে যদি নাজিল হতো আবু জাহেল এটাকে ছিনতাই করতে পারতো, ঠিক কিনা? চুরি করতে পারতো, ডাকাতি করতে পারতো, ছিনতাই করতে পারতো, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে কোরআনুল কারীম নিয়ে যেতে পারতো। কিন্তু আল্লাহ পাক তো এই সুযোগটা দিয়েছেন নাকি দেন নাই? আল্লাহ পাক এই সুযোগটা দেন নাই। এজন্য আবু জাহেলরা বলল, কেন কোরআনে নাজিল হলো না? আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলদের সেই প্রশ্নের জবাব দিয়ে দিলেন, ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাস ফালামাসুহু বিআইদিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, তাদের দাবি অনুযায়ী এই কিতাবটা যদি আমি আপনার কলবে নাজিল না করে কাগজে নাজিল করে দিতাম তাহলে এটা ধরতো, ছিঁড়ে ফেলতো, ছিনতাই করে ফেলতো। কিন্তু এখন কলবে নাজিল হওয়ার কারণে কলবের সাথে কোরআনুল কারীম এমন ভাবে মিশে গিয়েছে, ফাঁসির রশি টানে কল্লা ছিঁড়ে গেলেও কোরআন ছাড়ে না। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এজন্য কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। জোরে বলেন ঠিক না? এজন্য যুগে যুগে কোরআনুল কারীমের বিরোধিতা যারা করেছে আল্লাহ পাক তাদেরকে এই পৃথিবীতেও দেখিয়ে দিয়েছেন, তারপরে তাদেরকে আল্লাহ পাক পরকালেও দেখাবেন। জোরে বলেন ঠিক না? এজন্য আল্লাহ পাক তার পক্ষ থেকে বিধিবিধানগুলোকে বাস্তবায়ন করার জন্য প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন। নবীরা দাওয়াত দিয়েছেন, রাসূলরা দাওয়াত দিয়েছেন। কি সেই দাওয়াত? কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'সনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলেন, প্রত্যেক যুগেই জাতির জন্য আমি নবী রাসূল পাঠিয়েছি। আর নবী রাসূলরা এসে দুই দফা দাওয়াত দিয়েছেন। নবী রাসূলদের দাওয়াতের শিক্ষা হলো দুইটা। জোরে বলেন না কয়খানা? দুইটা শিক্ষা। এক নম্বর দাওয়াত হলো আনি ইবুদুল্লাহ, গোলামি করো কার? আইন মানো কার? বিধান মানো কার? হুকুম মানো কার? রাষ্ট্র চালাও কার আইন দিয়া? আল্লাহ পাকের আইন দিয়ে। আরেকটা হলো ওয়াজতানিবুত তাগুত, তাগুতদেরকে পরিহার করো, তাদের থেকে বেঁচে থাকো। এই তাগুতি শক্তি যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে থাকবে ততক্ষণ এই পৃথিবী অন্ধকার থাকবে, আলোকিত হবে না। চুরি থাকবে, ডাকাতি থাকবে, হত্যা থাকবে, দর্শন থাকবে, জেনা থাকবে, চাঁদাবাজি থাকবে, রাহাজানি থাকবে, খুন, ঘুম, হত্যা, ব্যভিচার বর্তমান বাংলাদেশেও আছে নাকি নাই? জোরে বলেন না, আছে নাকি নাই? সেই ইসলাম বিরোধী তাগুতি শক্তিকে যতক্ষণ পর্যন্ত বক্ষে লাথি না মেরে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে না পারেন ততক্ষণ পর্যন্ত দেশে শান্তি আসবে না। আপনারা কি ইসলাম বিরোধী শক্তিকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি আছেন? তো হাত উঁচু করে আল্লাহকে দেখান। প্রিয় ভাইরা আমার, এই তাগুতি শক্তি যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে থাকবে ততক্ষণ পর্যন্ত ইসলাম কোথাও থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ এই তাগুতি শক্তি হলো অন্ধকার আর ইসলাম হলো আলো, ইসলাম হলো নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, আলিফ লাম রা
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, অবশ্যই কিতাবটা আমি আপনার কাছে নাজিল করে দিয়েছি। এই কিতাবের মাধ্যমে আপনি মানুষদেরকে অন্ধকারে হাবুডুবু খাওয়া থেকে আপনি আলোর দিকে নিয়ে আসবেন। আল্লাহ পাক বলেন, অন্ধকারে হাবুডুবু খাওয়া থেকে আলোর দিকে নিয়ে আসতে হলে আমরা তো কিতাবের প্রতি ঈমান এনেছি না আনি নাই? আল্লাহর প্রতি ঈমান এনেছি, কিতাবের প্রতি ঈমান এনেছি। ঈমান আনার শুরুতেই কিন্তু আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, কোনো মাবুদ, কোনো আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা কেউ নাই। কে ছাড়া? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। ঈমান আমরা এনেছি, তো ঈমান আনতে হলে আল্লাহর পক্ষ থেকে শর্ত হলো আল্লাহ বিরোধী যত শক্তি আছে এগুলির সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। হুকুমটা কার? যেমন আয়াতুল কুরসির পরের আয়াতে আমরা পড়ে থাকি, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আমরা পড়ে থাকি ফামান ইয়াকফুর বিত-তাগুত, অতঃপর যারা তাগুতকে অস্বীকার করলো, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহ পাকের প্রতি ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, তারা এমন এক মজবুত হাতলকে অবলম্বন করলো যেটা কখনো ছিঁড়ে যাবে না, বিচ্ছিন্ন হবে না। অর্থাৎ দ্বীন ইসলাম আমাদের জীবনে, আমাদের মরণে, আমাদের সর্বত্র। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এজন্য নবীরা যখন দাওয়াত দিয়েছেন, এক নম্বর দাওয়াত হলো জমিন কার? আল্লাহ। আর জোরে বলেন না, জমিন কার? আল্লাহর। আইন চলবে কার? আল্লাহ। হুকুম চলবে কার? আল্লাহ। আল্লাহ পাকের। আনিবুদুল্লাহ। দুই নম্বর হলো ওয়াস্তানিবুত তাগুত, অর্থাৎ আল্লাহ বিরোধী যত শক্তি আছে সমস্ত শক্তিকে পরিহার করতে হবে। এই ঘোষণাটাও কার? আল্লাহ। এই ঘোষণাটাও কার? আল্লাহ। এবার নবীরা যখন এই দুই দফা দাওয়াত দিয়েছেন, যখনই কালিমার দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার ফলে দাওয়াতের মূল শিক্ষাটা কি ছিল? ইসলামের মূল শিক্ষা কি? ইমানের মূল শিক্ষা কি? নবীদের দাওয়াতের মূল শিক্ষাটা কি? এটা কি ছিল? নবীদের দাওয়াত পাওয়ার পর যারা নবীদের দাওয়াত পাওয়ার পর বিরোধিতা করেছে, কেন বিরোধিতা করেছে? বিপরীত শক্তি না চিনলে আপনি দাওয়াতের মূল জিনিস বুঝতে পারবেন না। যাবে বোঝা? বোঝা যাবে না। যেমন আপনারা জমিনে বসে আছেন, জমিনের বিপরীত কি? আকাশ, আসমান। জমিন নিচা, নিচু, আসমান উঁচা। জোরে বলেন ঠিক না? যেমন আগুন, আগুনের বিপরীত কি? পানি। এই জন্য পানি বুঝলে আগুন বোঝা যায়, আর আগুন বুঝলে পানি বোঝা যায়। জোরে বলেন ঠিক না? এই জন্য নবীদের দাওয়াতের অ্যাকশনটাও, শিক্ষাটাও বোঝা যাবে। নবীদের দাওয়াত পাওয়ার পর সমকালীন শক্তিরা কিভাবে রিয়েকশন দিয়েছিল, নবীদের দাওয়াতের অ্যাকশনটা কোথায় গিয়ে পড়ছিল, আর রিয়েকশন কি হলো, এটা না বুঝলে নবীদের দাওয়াতের মূল মর্ম বোঝা যাবে না। নবীদের দাওয়াতের মূল মর্ম বোঝা যাবে না। যেমন হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক এই পৃথিবীতে, নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক সর্বপ্রথম রাসূল বানিয়ে পাঠিয়েছেন। সর্বপ্রথম নবী হলেন হযরত আদম আলাইহিস সালাম, আর সর্বপ্রথম রাসূল হলেন হযরতে নূহ আলাইহিস সালামের দাওয়াত সম্পর্কে আল্লাহ পাক বলছেন, কি বলেন দেখেন, কোরআনে কারীম বলছে, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। নূহ আলাইহিস সালামকে আমি তার জাতির কাছে পাঠিয়েছি, তিনি গিয়ে দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, ও আমার জাতি ইবাদত করো, আইন মানো কার? আল্লাহ। মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ, কোনো হুকুমদাতা, বিধানদাতা তিনি ছাড়া আর কেউ নাই। নূহ আলাইহিস সালাম যখন এই দাওয়াতটা দিলেন, নূহ আলাইহিস সালামের দাওয়াত পাওয়ার পর নূহ আলাইহিস সালামের জমানার যেই শক্তি ছিল, নূহ আলাইহিস সালামের দাওয়াত
তার প্রথম বিরোধিতা রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজদুর, গরিব, অসহায় মানুষ, তারা প্রথম বিরোধিতা করে নাই। কোন নবীর দাওয়াতে সর্বপ্রথম গরিব মানুষরা বিরোধিতা করে নাই, সর্বপ্রথম বিরোধিতা করেছে রাষ্ট্রশক্তি। জোরে বলেন না কারা? রাষ্ট্রশক্তিরা বিরোধিতা করেছে নবীদের দাওয়াতে। নবীরা যখনই বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ আলাইহিস সালাম যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তারা বিরোধিতা করলো। নূহ আলাইহিস সালামের দাওয়াতের অ্যাকশন যখন গিয়ে পৌঁছলো, তৎকালীন রাষ্ট্রশক্তি ক্ষমতায় যারা ছিলেন, প্রেসিডেন্ট, এমপি, মন্ত্রী যারা ছিলেন, প্রধানমন্ত্রী, তারা নূহ আলাইহিস সালামের দাওয়াত পাইয়া এবার তারা অ্যাকশন যখন গিয়ে পৌঁছলো পার্লামেন্ট পর্যন্ত। আল্লাহু আকবার বলেন। দাওয়াতের অ্যাকশন গিয়ে পৌঁছলো পার্লামেন্ট পর্যন্ত। এবার নূহ আলাইহিস সালামের দাওয়াত পাওয়ার পর সেই এলাকার এমপিরা, মন্ত্রীরা একটা রিঅ্যাকশন দিয়ে দিল। অ্যাকশনের বিপরীতে কি হলো? রিঅ্যাকশন হয়ে গেল। কি রিঅ্যাকশন দেখেন, আল্লাহ পাক কোরআনে কারিমে রিঅ্যাকশনের কথা বলে দিয়েছেন। কোরআন রব্বুল আলামিন বলেন, فقال الملأ الذين كفروا من قومه ما هذا إلا بشر مثلكم يريد أن يتفضل عليكم। দেখেন কারবার, সেই কালের সভাসদ বর্গ, সংসদ ভবনের মেম্বার যারা ছিল, সদস্য যারা ছিল, এমপি মন্ত্রী যারা ছিল, তারা কি বলল দেখেন। তারা বলল, নূহ, তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো বিধিবিধান নাজিল হয় না। আমরা যেরকম সাধারণ মানুষ, তুমি ওইরকম সাধারণ মানুষ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর তোমার দাওয়াতের ভিতরে একটা গন্ধ পাওয়া যায়। দাওয়াতের ভিতরে একটা গন্ধ পাওয়া যায়। কিসের গন্ধ? ইউরিদু আইয়াতাফাদ্দালা আলাইকুম। নূহের দাওয়াতের ভিতর দিয়ে এমন গন্ধ পাওয়া যায় যে তার কালেমা দিয়ে একটা রাষ্ট্র হবে। সে তো আমাদের দেশের নেতৃত্ব চায়। জোরে কোন আল্লাহু আকবার। কাফেররা এটা বুঝছে না? বুঝে নাই? বুঝছে নাকি বুঝে নাই? এখনো আপনি নবীদের মতো বুঝা যদি কালেমার দাওয়াত দেন, যে সমস্ত ইসলামী আন্দোলনের কর্মী ভাইয়েরা, একামতের দিনের কর্মী ভাইয়েরা যারা কালেমার দাওয়াত এখনো দেয়, তাদের দাওয়াতের বিরুদ্ধে ইসলাম বিরোধী অপশক্তি এখনো রিয়েক্ট করে, এখনো তারা রিয়েকশন দেখায় যে তারা তো আসলে কালেমার দাওয়াত না, একামতের দিনের নামে, ইসলামের নামে তারা ক্ষমতা চায়। জোরে বলেন ঠিক কিনা? এটা আগে চাই, আগে বলতো, বর্তমানে আর বলে টলে না বোধ হয়। বলে নাকি বলে না? নবীদের দাওয়াতের বিরুদ্ধে একই কথা বলা হয়েছে। তারা ক্ষমতা চায়। এখন ইসলামের হক দাওয়াত আপনি দিবেন, এখন তারা আপনাকে বলবে এরা আসলে কিসের ইসলামের দাওয়াত দেয়, এরা তো ক্ষমতা চায়। এই অপবাদ কি শুধু আমাদের বিরুদ্ধে না নবীদের বিরুদ্ধে ছিল? ছিল নাকি ছিল না? এটা নবীদের বিরুদ্ধে ছিল। প্রিয় ভাইরা আমার, এটা হলো নূহ আলাইহিস সালামের দাওয়াতের অ্যাকশন। অ্যাকশনের পর হলো রিঅ্যাকশন। আপনাদের বুঝতে কি কষ্ট হয় নাকি হয় না? আপনাদের বুঝতে কি কষ্ট হয়? প্রিয় ভাইরা আমার, এরপরে দেখেন হযরত শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালাম তিনি হলেন হযরত মূসা আলাইহিস সালামের শ্বশুর। আগে শ্বশুর দাওয়াত শেষ করি, এরপরে জামার দাওয়াতে যাব ইনশাআল্লাহ। বলেন, নূহ আলাইহিস সালাম হলো হযরত শুআয়ব আলাইহিস সালাম হলো হযরত মূসা আলাইহিস সালামের শ্বশুর। মাদায়েন নামক এলাকায় আল্লাহ পাক হযরতে শুআয়ব আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমি মাদায়েনবাসীর কাছে তাদেরই ভাই শুআয়ব আলাইহিস সালামকে আমি পাঠিয়েছিলাম নবী বানাইয়া। জোরে বলেন, কি বানাইয়া? নবী বানিয়ে পাঠিয়েছিলাম। তিনি গিয়ে দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার দাওয়াত দিয়েছেন। এই দাওয়াতের অ্যাকশন গিয়ে পৌঁছলো সেই কালের পার্লামেন্ট পর্যন্ত। তিনি কালিমার দাওয়াত দেন, ফাঁকে ফাঁকে নামাজ পড়েন, আর কালিমার দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার দাওয়াত দেন। এবার হযরত শুআয়ব আলাইহিস সালাম তিনি যখন গিয়ে নামাজে দাঁড়াতেন, কালিমার দাওয়াত দিতেন, আবার নামাজ পড়তেন। এবার শুআয়ব আলাইহিস সালামের কর্মকাণ্ড নিয়ে তার সেই কালের সভাসদ বর্গ, তারপরে সংসদ ভবনে যারা ছিলেন, সরকারে যারা ছিলেন, তারা গোপন বৈঠক বসলো। বর্তমানে গোপন বৈঠক আছে নাকি নাই? জোরে কন্যা আছে নাকি নাই?
এত বছর তো আমাদেরকে দৌড়ানি খাওয়াইছে, জোরে বলেন ঠিক কিনা? তোমরা খাইছো বিরিয়ানি, আমরা খাইছি দৌড়ানি। আর বর্তমানে আল্লাহ পাক হিসাব উল্টে দিয়েছেন, জোরে বলেন ঠিক কিনা? হিসাব আল্লাহ পাক উল্টে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে খাওয়ায় বিরিয়ানি, ওরা খায় দৌড়ানি। শুধু দৌড়ানি না, এমন দৌড়ানি, এক দৌড়ানিতে বর্ডার পাস হইয়া আল্লামা সাইদি যেরকম বলেছিলেন যে মামু বাড়ি দিল্লি ছাড়া জায়গা হবে না, জোরে বলেন ঠিক কিনা? একবারে আল্লামা সাইদি শহীদ, কোরআনের পাখি, কলিজাটা ছিঁড়ে যায় যার জন্য, কলিজা থেকে কান্না চলে আসে। গাজী কালুর গীত বলেন নাই, 50 বছর, 60 বছর, 65 বছর আল্লাহ পাকের এই কোরআন থেকে তাফসীর করেছেন, বলেন ঠিক না? এই লোকটারে 12-13 বছর জেলখানার ভিতরে ঢুকাইয়া রাখা, হ্যাঁ, এরপর ইনজেকশন পোস্ট করে তাকে তোমরা দুনিয়া থেকে বিদায় করেছো, জোরে বলেন ঠিক না? কিন্তু তার রেখে যাওয়া শিক্ষা, তার আদর্শ বিদায় করতে পারো নাই। ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছিলেন সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্য। ইন্দুরের গর্ত পাইছে মনে হয় পালাবার জন্য। আর আপনারা, আমার এলাকার মানুষ, ইঁদুর বোধহয় আপনারা চিনেন টিনেন না? ইঁদুর চিনেন নাকি চিনেন না? এই যে ছোটকালে দাঁত পড়ছিল, দাঁত নিয়ে গেছিলেন কই, কন্ত দেখি কই গেছিলেন? ইন্দুরের গর্তে যায় কি বলছিলেন রে, কন্ত দেখি মনে আছে কিনা? কি বলছিলেন? ইন্দুর, ইন্দুর আমার মোটাটা নিয়ে তোমার আল্লাহ কয় ওর 14 গোষ্ঠীর দাঁত দিলাম আমি, আর এখন দাঁত চাই ইন্দুরের গেছে। নাউজুবিল্লাহ কবেন না? জোরে করেন না নাউজুবিল্লাহ। তবে আমার দেশের ইঁদুর গুলিও ইসলামের পক্ষে, আল্লাহু আকবার বলেন। বিরাট বড় শিয়াল মার্কা গর্ত কইরা ইসলাম বিরোধীদেরকে পালাবার জায়গা করে দেয় নাই, আল্লাহু আকবার বলবেন না? প্রধান বিচার ঠেলায় ওই বর্ডারে গিয়া কলা পাতায় শুয়ে আছে। এটা কোরআনের পাখির ভবিষ্যৎবাণী মিলছে না মিলে নাই? অল্প অল্প মিলছে নাকি 16 আনা? সামনে আরো যা বাকি আছে আরো মিলবে। আল্লাহ পাক পরিবেশ তৈরি করে দিয়েছেন, আপনারা কোরআনের পক্ষে থাকুন, দেখবেন ভবিষ্যৎ পরিকল্পনা একটার পর একটা সব মিলে যাবে, ঠিক কিনা বলেন? কোরআনের পক্ষে থাকবেন কারা কারা, তারা একটু হাত তুলে আল্লাহ পাককে দেখায় দেন। প্রিয় ভাইরা আমার, হযরত শুআয়ব আলাইহিস সালাম যখন নামাজে দাঁড়ালেন, নামাজ থেকে ফিরে যখন তিনি বাজারে গেলেন, তখন সেই এলাকার এমপিরা, মন্ত্রীরা হযরত শুআয়ব আলাইহিস সালামকে দেখে কি রিঅ্যাকশন দেখালো, একটু দেখেন কি রিঅ্যাক্ট করলো। তারা বলল, ক্বালু ইয়া শুআইবু আসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়া'বুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা ইন্নাকা লা আনতাল হালিমুর রাশীদ। তারা ডাক দিয়ে বলল, ও শুআইব, তুমি যে নামাজ পড়ো, আসসালাতুকা তা'মুরুক, তোমার নামাজ কি তোমাকে আদেশ করে যে আন্নাতরুকা মা ইয়াবুদু আবাউনা, আমরা আমাদের বাপ দাদার নিয়ম কানুন দিয়ে আমরা দেশ চালাইতাম, অর্থনীতি চালাইতাম, সমাজনীতি চালাইতাম, রাজনীতি চালাইতাম, এখন তোমার নামাজ কি এগুলি থেকে নিষেধ করে নাকি? আল্লাহু আকবার বলেন। এটা আবার কেমন নামাজ? এই নামাজ নিষেধ করে আমাদের মন মর্জি মোতাবেক চলতে, নিজের আইন তৈরি করব, নিজেরা পার্লামেন্ট চালাবো, মন মর্জি মোতাবেক দেশ চলবে, এটা কি তোমার নামাজ কি ওইদিকেও নাক গলায় নাকি? এটা হলো 1 নাম্বার। 2 নম্বরে হলো আও আন্না ফাআলা ফি আমওয়ালিনা মা নাশা, অথবা 2 নম্বর, আমরা আমাদের অর্থনীতি নিয়ে যা মন চায় তা করব, সুদ খাবো, ঘুষ খাবো, দেশের টাকা বিদেশে পাচার করব, চাঁদাবাজি করব, হত্যা করব, রাজধানী করব, মারামারি করব, কাটাকাটি করব। তোমার নামাজ কেন আমাদের অর্থনীতির চাকা ঘুরায়? আল্লাহু আকবার বলেন। তোমার নামাজ কেন আমাদের সমাজ ঠিক করে, নামাজ কেন রাজনীতি ঠিক করে? তার মানে হলো তোমার নামাজ আর আমরা যাদেরকে অতি বুজুর্গ মনে করি তাদের নামাজ এক না। জোরে বলেন ঠিক কিনা? অতি বুজুর্গের নামাজ আর তোমার নামাজ এক না। আচ্ছা আপনারা বলেন তো এবার, আল্লাহ নবীদের চাইতে বেশি বুজুর্গ মানুষ দুনিয়াতে আছে? জোরে বলেন না আছে?
কেউ যদি এটা বিশ্বাস করে তার ঈমান কি থাকবে? কখনো ঈমান থাকবে না। প্রিয় ভাইরা আমার, এইটা তারা বলল যে নামাজ দিয়ে সমাজ ঠিক করবা, তোমার নামাজ নিয়ে তুমি মসজিদেই থাকো, এটাই তো বড় ভালো কথা ছিল। ইন্নাকা লা আনতাল হালিমুর রাশিদ, তুমি তো একজন ধৈর্যশীল মানুষ। কাফেররা বলতেছে তুমি একজন সৎ পথ প্রাপ্ত মানুষ, কেন তুমি বাজারে আসো? বাজারে এসে আমাদের দাড়িপাল্লা ঠিক করো কেন? ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, এই কথাগুলো তুমি কেন বলো? হযরত শুআয়ব আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ওয়া কওমি আউফুল মিকয়ালা ওয়াল মিজানা বিল কিসত ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন। এবার হযরত শুআয়ব আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, শুআয়ব আলাইহিস সালামের জাতির বিরাট বড় একটা বদ অভ্যাস ছিল, ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, মানুষদেরকে ঠকানো। এগুলি বোধহয় বর্তমানে নাই, জোরে বলেন না আছে নাকি নাই? শুআয়ব আলাইহিস সালামের জাতি এই কাজ করলো। তিনি যখন বাজারে গিয়ে বাধা দিতেন, ওজনে কম দিও না, খাদ্যে ভেজাল দিও না, মানুষকে ঠকাইও না, মিথ্যা বলিও না, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সব চালাও কা দিয়া? কি দিয়া? আল্লাহ দিয়া, কোরআন দিয়া, ইসলাম দিয়া সব চালাও, ইসলাম দিয়া সব চালাও, আল্লাহর আইন দিয়া সব চালাও। প্রিয় ভাইরা আমার, এবার হযরত শুআয়ব আলাইহিস সালামের নামাজ নিয়ে তারা মন্তব্য করে। আর বর্তমানে যারা ইসলামের একামতে দ্বীনের কথা বলে, আমরা অতীতে দেখেছি তাদেরকেও নামাজের ভিতরে গ্রেফতার করা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? তাইলে আবার সবাইকে নামাজে গ্রেফতার করা হয় নাই। যাদের নামাজ অর্থনীতির কথা বলে, রাজনীতির কথা বলে, ইসলাম কায়েমের কথা বলে, নামাজ দিয়ে সমাজের কথা বলে, তাদেরকে জানাজার নামাজ থেকেও গ্রেফতার করা হয়েছে। জোরে বলেন ঠিক না? যারা গ্রেফতার করেছে তারা বোধহয় এখন ক্ষমতায় আছে। জোরে বলেন, তারা কি এখন আছে? তারা এখন নাই, কারণ সব সময় সব দলের চাকা উপরে থাকে না। জোরে বলেন ঠিক না? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বলেন ধৈর্য ধারণ করো, সহ্য করো, আল্লাহ পাক পরিবেশ পরিস্থিতি চেঞ্জ করে দিবেন। দিয়েছেন নাকি দেন নাই? আল্লাহ পাক দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, এজন্য হযরতে শুআয়ব আলাইহিস সালামের দাওয়াত নিয়ে তারা মন্তব্য করলো, নামাজ নিয়ে মন্তব্য করে তাদের নামাজের ভিতর থেকে ক্ষমতার গন্ধ আসে, রাজনীতির গন্ধ আসে, ইসলামের গন্ধ আসে। তারপরে ইসলাম দিয়ে ক্ষমতা হবে, ইসলাম দিয়ে মেম্বার হবে, চেয়ারম্যান হবে, এমপি হবে, মন্ত্রী হবে, পার্লামেন্ট হবে, বঙ্গভবন হবে, গণভবন হবে, সেক্রেটারিয়েট হবে, এগুলি তাদের দাওয়াতে গন্ধ আসে। এই দাওয়াতটাই হলো ইসলামের আসল দাওয়াত, এটাই হলো নবীওয়ালা কাজ। জোরে বলেন ঠিক কিনা? কারণ আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কালিমার দাওয়াত দিয়েছেন, আবার গিয়ে নামাজে দাঁড়িয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজের ভিতরেও হামলা হয়েছে না হয় নাই? জোরে বলেন, হয়েছে নাকি হয় নাই? আছে না এই কোরআনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা। নবী, আপনি কি দেখেন নাই যে ব্যক্তি বাধা দিয়েছে, নিষেধ করেছে? কাকে নিষেধ করেছে? আবদান ইজা সাল্লা, আমার বান্দা যখন নামাজে দাঁড়িয়েছে, তখন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার গোষ্ঠীরা তারা সব কাবার চত্বরে দাঁড়ায়া ষড়যন্ত্র করেছে আর বলেছে এই লোকটারে নামাজের ভিতরেই মেরে ফেলা দরকার। মরা উটের নারী বুড়ি নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথার উপরে তিনি যখন সেজদায় করেন চেপে ধরেছে, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহর নামাজ সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, সমাজনীতি, সংস্কারের কথা বলে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর নামাজেও বাধা আছে নাকি না? তাহলে আমার আপনার নামাজে বাধা দেওয়া এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? এটা একটা স্বাভাবিক ব্যাপার। জোরে বলেন ঠিক না ভাই? আরে জোরে বলেন ঠিক না? প্রিয় ভাইরা আমার, এবার ইসলামের মূল শিক্ষাটা দাওয়াতরা কোথায় গিয়ে হিট করলো, সেখান থেকে আবার রিঅ্যাকশন কিভাবে শুরু হলো? প্রিয় ভাইরা আমার, এরপরে হযরতে শুআয়ব আলাইহিস সালামের জামাইয়ের নাম কি? কথা কয় না, আরেকটু জোরে বলেন। হযরতে মুসা আলাইহিস সালাম যেই দেশে ছিলেন, ওই দেশের নাম কি? ওই দেশের নাম হলো মিশর। ওই দেশের নাম কি? 4 বছর লেখাপড়া করেছি মিশরে, আল আজহার বিশ্ববিদ্যালয়ে। ফেরাউনটা কিরকম ছিল এটা দেখে আসছি।
ফেরাউনের লাশ কিরকম এটাও দেখে আসছি, নীল নদ কিরকম, তুর পাহাড় কিরকম, এগুলি আল্লাহ পাক দেখাইছেন। কিন্তু মুসা আলাইহিস সালামের কবরের কোনো চিহ্ন নাই, এই জন্য সেটা দেখতে পারি নাই। হযরত সালেহ আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের বড় ভাই হযরত হারুন আলাইহিস সালাম, উনাদের কবর আল্লাহ পাক দেখাইছেন, জিয়ারত করার তৌফিক দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আমি জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, সেই মুসা আলাইহিস সালামের কথা একটু শুনবেন না? শোনা দরকার আছে না? দরকার আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, সেই মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক নবী বানায় পাঠিয়ে দিলেন, রাসূল বানায় পাঠিয়ে দিলেন, তখন আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হযরত মুসা আলাইহিস সালামকে রব্বুল আলামিন বললেন, মুসা রে, ফেরাউনের কাছে যাও, ফেরাউনকে গিয়ে দাওয়াত দাও, ইন্নাহু তাগা, নিশ্চয়ই সে তাগুতি শক্তি, নিশ্চয়ই সে ইসলাম বিরোধী শক্তি, তাকে গিয়ে সবার আগে কালিমার দাওয়াত দাও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। এবার মুসা আলাইহিস সালাম সাথে হারুন আলাইহিস সালামকে নিয়ে গেলেন। দুইজনে মিলে গিয়ে যখন কালিমার দাওয়াত দিতে যখন আরম্ভ করলেন, হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনকে ডাক দিয়ে বলেন, ফেরাউন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউনের মাথায় এমন অ্যাকশন ঢুকলো দাওয়াতের। এবার ফেরাউন সঙ্গে সঙ্গে রিয়েক্ট করে, কি দেখেন, সঙ্গে সঙ্গে রিয়েকশন দেখাইয়া দিল। ফেরাউন এবার বলল, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া অন্য কোন ইলাহ আছে এটা তো আমি জানি না, এটা তো আমি জানি না, ইলাহ তো আমি। তুমি আবার নতুন করে কোত্থেকে আল্লাহ নিয়ে আসছো? আইন চলে আমার, ক্ষমতা চলে আমার, রাষ্ট্র হইলে আমার। জোরে বলেন ঠিক কিনা? এরকম আমার মার্কা কত লোক আল্লাহ পাক দেখাইলেন, পরে দেশে থাকার জায়গাও। রাগ করতেছেন বুঝে আপনারা? বুঝতে পেরেছি, রাগ করতেছেন নাকি আপনারা? কুমিল্লার মানুষ সাহসী মানুষ, কুমিল্লার মানুষ জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ। কুমিল্লা জেলা বাংলাদেশের সবচাইতে শিক্ষিত বেশি মানুষের জেলা। জোরে বলেন ঠিক না? এই জন্য কুমিল্লার মানুষ ক বললেই কমলাপুর বুঝে নেয়, ঠিক কিনা? আর যারা কুমিল্লার বিরোধিতা করে তারা দেশে থাকার জায়গাও পায় না। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ওরা মনে করছিল ইসলামকে শেষ করে দিবে। আচ্ছা, আপনারা কলা গাছ চিনেন না? আপনারা কলা গাছ, কলা তো অবশ্যই খেয়েছেন। তারপরে কলা গাছের ভিতরে একটা টিউবলাইট মার্কা একটা জিনিস থাকে, ওটার নাম কি? ওটার নাম কি? বগলি। ওইটাও তো মনে খাইছেন আপনারা, নাকি খান নাই? এই কলা গাছ আপনি নদীর মধ্যে নিয়ে, বঙ্গোপসাগরে নিয়ে যদি আপনি কলা গাছ ছোট ছোট টুকরো টুকরো করে ফেলে দেন, এটা মনে হয় ডুবে যাবে বোধ হয়। এটা কি ডুবে না ভাসবে? এবার এক পাগলা মনে করলো যে এইটা কেন ভাসে থাকবে, এটা ডুবানো দরকার। কলা গাছের এক টুকরা নিয়ে চাপ দিয়ে মাটির পানির নিচে ধরে রেখেছে। কতক্ষণ ধরে রাখা যায়? কিছুক্ষণ পর যখন ছেড়ে দিতে বাধ্য হলো, তখন এই কলা গাছ হঠাৎ ছাড়া পাইয়া লাফ দিয়ে 14 হাত উপরে উঠে গেছে। কয় হাত? লাফ দিয়ে 14 হাত উপরে উঠা এতক্ষণ যে চাপ দিয়ে ধরে রেখেছিল ওর মাথার উপরে পড়িয়া ওরে 14 হাত পানির নিচে। এটার নাম ইসলাম। এটার নাম কি? একামতের দিন ইসলাম আর মুসলমানদেরকে দুনিয়া থেকে শেষ করবা এত সহজ না। এই পৃথিবীর একজন সরকার যদি সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশ থেকে কলা গাছ শেষ করবে, সম্ভব? যদি বলে না সম্ভব, কেন সম্ভব না? একটা কাটলে নিচ দিয়ে 10টা বাইর হয়। জোরে বলেন না কয়টা বাইর হয়? আরো জোরে বলেন কয়টা বের হয়? একটা কাটলে কলা গাছ যেরকম 10টা বের হয়, এরকম একটাকে ধরে ফাঁসির মঞ্চে ঝুলাইলে 100,000 রেডি হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এটা আল্লাহ পাকের দিন, ইসলামের এটা একটা সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, ফেরাউন সে অ্যাকশন দেখায় দিল, সে রিঅ্যাকশন দেখায় দিল যে আমি ছাড়া নতুন কোন ইলাহ আসছে কোত্থেকে? আমি তো ইলাহ, তুমি আবার নতুন করে আল্লাহ আল্লাহ কোত্থেকে? প্রিয় ভাইরা আমার, এরপরে ফেরাউন বলল, মুসা রে, যদি আমাকে বাদ দিয়া অন্য কাউকে ইলাহ হিসাবে
আইনদাতা, হুকুমদাতা, বিধানদাতা হিসাবে গ্রহণ করো, তাহলে কি হবে শোনো, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, তাহলে আমি তোমার জেলখানায় ঢুকাবো। এবার মুসা আলাইহিস সালাম ফেরাউনের জেলখানার ভয় পেয়ে গেছে, বুঝতে হয় ভয় পেয়ে গেছেন। ডাক দিয়ে বলেন, ফেরাউন রে, জেলের ভয় আমারে দেখায় দেখায় লাভ নাই। আল্লাহ পাকের পয়গাম্বর আমি, যতক্ষণ জীবন থাকে ততক্ষণ আমি দাওয়াত দেব কার? আল্লাহ পাকের দাওয়াত আমি দিতেই থাকবো, এটাই আমার কাজ, এটাই আমার রাস্তা, এটাই আমার কর্ম। আল্লাহ পাক আমাকে এই দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এবার ফেরাউন গোপন বৈঠক বসলো তার পার্লামেন্টে, মিশরে তার পার্লামেন্টে গোপন বৈঠক বসলো যে মুসা আলাইহিস সালাম রে কি করা যায়, মুসা আলাইহিস সালামকে কি করা যায়, তার বিরুদ্ধে কি রিঅ্যাকশন নেওয়া যায়, জেলখানায় ঢুকাবো না হঠাৎ করে মেরে ফেলবো না কি করব, দেশান্তর করব, কি করা যায়। মিটিং এর মাঝখান দিয়ে এবার ফেরাউন লাফ দিয়ে উঠে দাঁড়াইছে, লাফ দিয়ে উঠে দাঁড়ায় বললো, ফেরাউন কি বললো জানেন, জারুনি আক্তুল মুসা, আমাকে ছেড়ে দাও, সুযোগ দাও, আক্তুল মুসা, আমি মুসাকে হত্যা করে ফেলবো। জোরে বলেন নাউযুবিল্লাহ, আর জোরে বলেন নাউযুবিল্লাহ, আমি মুসাকে হত্যা করে ফেলবো। ওয়ালিয়াদু রাব্বাহু, সে তার রবকে ডাকুক, সে তার আল্লাহকে ডাকুক। কেন হত্যা করব জানো, ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ। এবার ফেরাউন বলল, দুই কারণে তাকে আমি হত্যা করব। কারণ কয়টা? কারণ কয়টা? দুই কারণে আমি মুসাকে হত্যা করে ফেলবো। এক নাম্বার কারণ হলো, এই মুসা সে আমার রাষ্ট্রীয় রীতিনীতি চেঞ্জ করে ফেলবে। তার লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার ভিতরে এই গন্ধ পাওয়া যায়। ইন্নী আখাফু, আমি আমার ভয় হয়, আইয়ুবাদদিলা দীনাকুম, সে তোমাদের দিন, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্র ক্ষমতা, এই আয়াতে দিন শব্দের অর্থ হলো রাষ্ট্র ক্ষমতা, রীতিনীতি চেঞ্জ করে ফেলবে, অথবা রাষ্ট্রনীতি চেঞ্জ করার মাধ্যমে সে সন্ত্রাস কায়েম করবে, সে সন্ত্রাস কায়েম করবে, ফিতনা কায়েম করবে, ফাসাদ কায়েম করবে। প্রিয় ভাইরা আমার, সুর কিন্তু মনে মনে ভাবে যারা বসে আছে এরাও সুর। জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। যারা সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করলো, ফেরাউন এমন কোন সন্ত্রাসী না এটা করে নাই। হযরত মুসা আলাইহিস সালামকে শিশুকালে মারাবার জন্য ফেরাউন কম পক্ষে ৯১,০০০ শিশু বাচ্চাকে হত্যা করেছে। যেরকম কয় হাজার, তাফসীরের ভিতরে আছে ৯১,০০০ শিশু বাচ্চাকে সে হত্যা করেছে। কিন্তু আল্লাহ পাকের প্ল্যান ছিল, পরিকল্পনা ছিল ভিন্ন। মুসা আলাইহিস সালামকে হত্যা করতে যেরকম পারেছে, মুসা আলাইহিস সালামকে হত্যা করতে পারে নাই, মুসা আলাইহিস সালামকে মারতে পারে নাই। কেন? আল্লাহ পাক খেলা দেখায় দিবেন। আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালামের জন্মের আগেই ফেরাউন একবার স্বপ্ন একটা দেখা ঘুমের থেকে লাফ দিয়ে উঠছে। ঘুমের থেকে লাফ দিয়ে উঠা সে তার এলাকার স্বপ্নের ব্যাখ্যাকারী যারা আছে সবাইকে ডাকলো, তাড়াতাড়ি আসে, স্বপ্নের ব্যাখ্যা করো। কই যে জাহাপনা কি স্বপ্ন দেখেছেন বলেন। কই স্বপ্নে দেখেছি ওই দিক থেকে একটা আগুনের জন্ম হয়েছে। সে আগুন এসে প্রথমেই আমাকে টার্গেট করে আমারে জ্বালায়া পোড়ায় দিল। আমার চেয়ার, সিংহাসন, আশেপাশে মন্ত্রী মন্ত্রণালয়, পার্লামেন্ট যা আছে সব জ্বালায়া পোড়া শেষ করে দিল। কই তাই নাকি? কই যে হ্যাঁ। কই যে জাহাপনা আপনি তো সত্যি স্বপ্নই দেখেছেন। ওই এলাকা মানে হচ্ছে বনি ইসরাইল এলাকা, সেখান থেকে একটা ছেলের জন্ম হবে, তার হাতে আপনার রাষ্ট্রের সমস্ত ক্ষমতা, তার হাতে আপনার ক্ষমতার মসনদ হয়ে যাবে তছনছ। আল্লাহু আকবার বলবেন না? সব তছনছ হয়ে যাবে। তাই নাকি? তাহলে বাচ্চা মারা আরম্ভ করো। ৯১,০০০ মতো বাচ্চা হত্যা করলো, কিন্তু মুসা আলাইহিস সালামকে মারতে পারে নাই। আল্লাহ পাক এই সেই ফেরাউনের ঘরেই মুসা আলাইহিস সালামকে বড় করলেন। আল্লাহু আকবার বলবেন না? কেমনে বড় করলেন? এই বাচ্চা যখন জন্ম হলো, মুসা আলাইহিস সালামকে এর মাকে আল্লাহ পাক বললেন, যদি ভয় পাও তোমার এই বাচ্চাকে কেউ হত্যা করে ফেলবে, তাহলে এই বাচ্চাটাকে সিন্ধুকের মধ্যে ঢুকাইয়া নীল দরিয়ার ভিতরে ভাসাইয়া দাও। দিলেন ভাসাইয়া। তাফসীরের ভিতরে আছে তিনি ইচ্ছা করে এটা ভাসাইয়া দেন নাই। কোনো মা তার সন্তানকে ইচ্ছে করে ভাসাইতে পারে না। তিনি এটাকে সিন্ধুক বক্সের ভিতরে রেখে দিতেন। মুসা আলাইহিস সালাম চিল্লাপাল্লাও করতেন না।
কান্নাকাটিও করতেন না। যখন রশি দিয়ে বেঁধে রেখে দিতেন, রশি টেনে টেনে কিনারে এনে দুধ খাওয়াইতেন, আবার রশি ছেড়ে দিতেন। হঠাৎ করে একদিন রশিটা ছুটে গেল। রশিটা ছুটে সেইটা চলে গেল বাঁচতে বাঁচতে একবারে ফেরাউনের, যেখান দিয়ে ফেরাউন গোসল করতো ওই জায়গাটা আমি কয়েকবার গেছি। ফেরাউন তার স্ত্রী কিনা যেখান দিয়ে গোসল করতো সেখানে যখন বরাবর চলে গেল, আল্লাহর হুকুমে সেই বাচ্চা যখন চিল্লা পাল্লা করতে আরম্ভ করলো, দৌড় দিয়ে ফেরাউনের স্ত্রী আসিয়া এসে দেখলো পানিতে নেমে যখন বাচ্চাকে হাতে নিল, হাতে নিয়ে দেখে পূর্ণিমার চাঁদের চাইতেও আরো সুন্দর একটা শিশু বাচ্চা তার কোলে ধরা দিয়েছে। এত সুন্দর বাচ্চা, এই বাচ্চাকে দেখা সে তার স্বামীকে ম্যানেজ করলো। ম্যানেজ করে সে বলল, এটা আমাদের তো ছেলে কোনো সন্তান নাই, আমরা এটাকে লালন পালন করব। তো লালন পালন করে সুন্দর করে রাখো, দুধের বাচ্চা, দুধ খাওয়াবে কে? বাচ্চার চিল্লা পাল্লা কান্না বন্ধ হয় না। এবার আশেপাশ থেকে যাদের দুগ্ধপুষ্ট সন্তান ছিল ওইরকম মহিলার কাছে চলে গেল, গিয়ে বললো, আমাদের এখানে একটা বাচ্চা আছে, প্রেসিডেন্ট সাহেব হুকুম করেছেন, তাড়াতাড়ি আসো, বাচ্চার কান্না বন্ধ হয় না, দুধ খাওয়াও। যত বাচ্চা যত মহিলা আনে, একজনের দুধ সেই বাচ্চা খায় না। আল্লাহ পাক বলেন, এটা নিষেধ করেছেন কে? আরো জোরে বলেন না, নিষেধ করেছেন কে? রব্বুল আলামিন এই কোরআনুল কারীমে বলেন, ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবল, আগের থেকেই আমি আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামের জন্য অন্য মহিলার দুধ পান করাকে হারাম করে দিয়েছিলাম। এজন্য সে অন্য কোনো বাচ্চার দুধ, অন্য কোনো মহিলার দুধ খায় না। এবার মুসা এই যখন বাচ্চা নদীতে ভাসতে ভাসতে চলে গেল, মুসা আলাইহিস সালামের মা হারুন আলাইহিস সালামের বোন নাম ছিল ফাতেমা। নাম কি? ফাতেমা। ফাতেমারে পাঠিয়ে দিল, ফাতেমা নদীর কিনারে কিনারে ঘুরো, যাই দেখো কোন জায়গায় বাচ্চাটা সর্বশেষ তার অবস্থানটা কোথায় যায়, কোথায় গিয়ে আটকায়। ফেরাউনের বাড়ির চতুর্দিকে মানুষ আর মানুষ, বাচ্চা পাওয়া গেছে, কান্না বন্ধ হয় না, কারো দুধও পান করে না। ফাঁকে দিয়ে এই মুসা আলাইহিস সালামের বোন এসে গেল, এসে বলল, আমার কাছে একটা মহিলার খোঁজ আছে, একটু টেস্ট করে দেখতে পারেন, হয়তো দুধ পান করতে পারে। আল্লাহু আকবার বলেন, হয়তো দুধ পান করতে পারে, একটু টেস্ট করে দেখেন। বলো নিয়ে আসো। নিয়ে যখন আসা হলো, হযরত মুসা আলাইহিস সালামের মা দুধটা যখন মুখের ভিতরে দিয়ে দিলেন, কান্না বন্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে তিনি দুধ আবার বের করে নিলেন। বের করে নিয়ে বললেন, তোমাদের বাচ্চার দুধ আমি ফ্রি ফ্রি খাওয়াইতে পারবো না। আল্লাহু আকবার, ফ্রি ফ্রি দুধ আমি খাওয়াইতে পারবো না। এবার কি কি একটা অবস্থা হয়ে গেল, চিন্তা করছেন আপনারা? যদি আমার দুধ এই বাচ্চারে খাওয়াইতে হয়, আমাকে প্রতি মাসে এত 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 টাকা দেওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলেন, আল্লাহর নবীজি বলেন, আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের মুসা আলাইহিস সালামের নিজের মায়ের দুধ খাওয়ায়, আবার ফেরাউনের পক্ষ থেকে রাষ্ট্রীয় ভাতাও পায়। রাষ্ট্রীয় ভাতাও পায়। নিজের ঘরে যদি দুধ পান করাইতেন, কেউ টাকা দিত? কেউ পয়সা দিত? কেউ পয়সা দিত না। প্রিয় ভাইরা আমার, এরপরে বাচ্চা যখন আস্তে আস্তে দুধ খাওয়া, আস্তে আস্তে বাচ্চা বড় হয়, হঠাৎ করে তাফসীরের ভিতরে আছে ফেরাউন একদিন এই বাচ্চারে কোলে নিল। যে মাত্র বাচ্চারে কোলে নিল, কোলে নিতে দেরি, মুসা আলাইহিস সালাম বাম হাত দিয়া ফেরাউনের গালে এক থাপ্পড় মারাই দিলেন। আল্লাহু আকবার বলেন। কোন হাত দিয়া? বাম হাত দিয়ে এক থাপ্পড় লাগাই দিলেন। সর্বনাশ, ডান হাত তো লাগান নাই, বাম হাত দিয়ে যেই মাত্র থাপ্পড় মেরে দিলেন। এবার ফেরাউন বলতেছে, আসিয়া ওই যে স্বপ্নে দেখছিলাম এইটাই বুঝয়, ওইটা কয় যে আমি কসম করে বলি ওইটা না, এইটা ওইটা না। ও বুঝতে পারে নাই, কয় না বুঝতেই থাপ্পড় মারছে। আসিয়া বললো, ছোট বাচ্চা মানুষ বুঝতে পারে নাই, কত থাপ্পড় মারে, দাঁড়িয়ে ধরে টান মারে, ঠিক কিনা বলেন? বুঝতে পারে নাই। এবার টেস্ট করব, সে কি বাচ্চা নাকি বাচ্চা না, একটু টেস্ট করব। কিভাবে টেস্টটা করা দরকার? এক জায়গায় মোমবাতিতে আগুন লাগাও, আর এক জায়গায় একটা স্বর্ণের টুকরা রাখো। প্রিয় ভাইরা আমার, বিভিন্ন তাফসিরে আরো ভিন্ন ভিন্ন কথাও এসেছে। এবার বাচ্চাটাকে ছেড়ে দাও, যে কি কোন দিকে যায়, কারণ বাচ্চা যদি হয় সে স্বর্ণের দিকে যাবে না আগুনের দিকে যাবে? আপনারা বলেন না কেন, কোন দিকে যাবে? সে তো যাবে আগুনের দিকে, আলো দেখবে, আগুনের দিকে যাবে, স্বর্ণের দিকে যাবে না।
এবার এই বাচ্চাকে যখন ছেড়ে দেওয়া হলো, এবার দৌড়ে দৌড়ে স্বর্ণের দিকে যায়। কাছাকাছি যখন গেল, এবার আসিয়াকে ডাক দিয়ে বলল, ফেরাউন ডাক দিয়ে বলল, আসিয়া আমি বলছিলাম না ওইটা, আমি তো বলছিলাম ওইটা যার হাতে আমার ক্ষমতার মসনদ ভেঙে চুরমার হয়ে যাবে তছনছ, এটাই তো মনে হয়। এটা আসিয়া বলেন, না ওইটা না, সর্বশেষ দেখো আল্লাহ পাক হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল তাড়াতাড়ি করে যাও, স্বর্ণের টুকরায় হাত দেওয়ার আগে আগে তাকে ডাইভার্ট করে আগুনের দিকে নিয়ে যাও। আল্লাহ পাকের লীলা খেলা বুঝার ক্ষমতা ফেরাউনের 14 গোষ্ঠীর আছে নাকি? নাই। জোরে বলেন না, আছে নাকি? যুগে যুগে যারা ফেরাউন হয়েছে, বাংলার জমিনেও যারা লেডিস ফেরাউন হয়েছে, তারাও শিশু বাচ্চাদের আন্দোলনের গুরুত্ব বুঝতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বড় বড় নেতাদের হাত কাজে লাগায় নাই, ছোট ছোট বাচ্চা দিয়া আল্লাহ পাক ফেরাউনকে যেরকম ধ্বংস করেছেন, অনুরূপ ভাবে বাংলার লেডিস ফেরাউনকেও স্কুল কলেজ মাদ্রাসার ছেলে মেয়েদেরকে দিয়া, বাচ্চাদেরকে দিয়ে আল্লাহ পাক তছনছ করে দিয়েছেন। জোরে বলেন ঠিক না? কোথায় গেল ইন্ডিয়ান বাহিনী? কোথায় গেল র্যাব বাহিনী? কোথায় গেল বিজিবি বাহিনী? কোথায় গেল অন্য বাহিনী? কোথায় গেল র বাহিনী? কোন বাহিনীতে কাজ হয় নাই। আল্লাহু আকবার বলেন। আপনি কি ব্যাপারটা চিন্তা করতে পারছেন? ছোট্ট বাচ্চাদেরকে আল্লাহ পাক আন্দোলনে নামায় দিল, রাস্তায় বিশ্বরে নামায় দিল। আমার বাসাটা ঢাকা যাত্রাবাড়ি, যেখানে সবচেয়ে মারাত্মক আন্দোলন হয়েছিল, সেই এলাকায় আমার বাসা। দেখলাম ছোট ছোট বাচ্চারা রাস্তায় নেমে গেল। এই বাচ্চারা যখন রাস্তায় নেমে গেল, এবার বাচ্চাদেরকে দেখাশোনা করার জন্য বাচ্চার মা নামতে বাধ্য হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? কারণ বাচ্চা ধরে টান মারলে মাও আসে, বাবাও আসে, দাদাও আসে, দাদিও আসে, নানাও আসে, নানিও আসে। উসিলা বাচ্চা 14 গোষ্ঠী রাস্তায়। আল্লাহু আকবার বলতে পারলেন না? উসিলা হইলো বাচ্চা, রাস্তায় হলো 14 গোষ্ঠী। কেউ গেছে বাচ্চা দেখতে, বাচ্চারে খাওয়াতে গেছে, কিন্তু ওরা মনে করছে কোটি কোটি মানুষ আন্দোলনে নেমে গেছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? জোরে বলেন না আল্লাহু আকবার। কিভাবে আল্লাহ পাক নামাইবেন, কাকে দিয়ে, কিভাবে কাকে শেষ করবেন, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই জন্য ইসলামের বিরুদ্ধে বর্তমানেও যারা ষড়যন্ত্র করো, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলো, এটা জানা উচিত আল্লাহ পাক মহা কৌশলী। জোরে বলেন ঠিক না? ভাই বলেছেন, মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ থেকে মহা কৌশলী দুনিয়াতে আর কেউ আছে নাকি? জোরে কোন না আছে? জোরে কোন না আছে? প্রিয় ভাইরা আমার, এরপরে সর্বশেষ মিস্টার ফেরাউন কি একটা কাজ করলো দেখেন। সর্বশেষ মিস্টার ফেরাউন সে একটা রায় দিয়ে দিল, তার সভাসদ বর্গদেরকে নিয়ে সে একটা কথা বলে দিল। কি কথা জানেন? সর্বশেষ মিস্টার ফেরাউন সে একটা রায় দিয়ে দিল হযরত মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে, দাওয়াতের বিরুদ্ধে একটা রিয়েক দিয়ে দিল। কি রিয়েক দিল? ক্বালু আজিতানা লিতালফিতানা আম্মা ওয়াজাদনা আলাইহি আবাআনা ওয়া তাকুনা লাকুমাল কিবরিয়াউ ফিল আরদ ওয়া মা নাহনু লাকুমা বিমুমিনিন। এবার সর্বশেষ মিস্টার ফেরাউন বলল, কি বলল? ও বুঝছি, তোমরা 2 ভাই মিলে, আমরা যে মন মর্জি মোতাবেক আইন কানুন দিয়ে দেশ চালাই, বাপ দাদা 14 গোষ্ঠী দিয়ে চালাই, তোমরা 2 ভাই মিলে আমাদেরকে ওইটা থেকে ডাইভার্ট করার জন্য তোমরা এসেছো। এটা আমরা বুঝতে পেরেছি, আমাদের ক্ষমতা শেষ হয়ে যাবে তোমাদের দাওয়াতের মাধ্যমে। ওয়া তাকুনা লাকুমাল কিবরিয়াউ ফিল আরদ, আর এই জমিনে তোমাদের 2 ভাইয়ের রাজত্ব কায়েম হবে। আল্লাহু আকবার বলবেন না? তাহলে কালিমার দাওয়াতের ভিতরে রাজত্ব কায়েম বুঝা আছে নাকি নাই? জোরে বলেন না, আছে নাকি নাই? এই জন্য যাদের দাওয়াতের ভিতরে কালিমার রাজত্ব, কালিমার সমাজ, কালিমার দেশ, কোরআনের রাষ্ট্র, এই গন্ধ যাদের দাওয়াতের ভিতরে পাওয়া যায়, গত 17 বছরে তাদেরকে ধরে খুঁজে খুঁজে ব্যবসা করতে দেওয়া হয় নাই, তাদের বাড়িতে ঘুমাইতে দেওয়া হয় নাই। হয়েছে নাকি? বাড়িতে ঘুমাইতে দেওয়া হয় নাই, ব্যবসা চালাইতে দেওয়া হয় নাই। তাদেরকে
তাদের এলাকায় থাকতে দেওয়া হয় নাই, ঘুমাইতেও দেওয়া হয় নাই, বাল বাচ্চাকে দেখতে দেওয়া হয় নাই, স্ত্রীর কাছেও আসতে দেওয়া হয় নাই। এই জন্য তাদেরকে জেলখানায় আটকে রেখেছে, খুন করেছে, ঘুম করেছে, মেরে ফেলেছে। এরপরেও দুঃখের বিষয় হলো সত্য, তারা ক্ষমতা ধরে রাখতে পারে নাই। জোরে বলেন না পেরেছে? কারণ সমস্ত বাহিনীর মালিককে আল্লাহ। জোরে বলেন না বাহিনীর মালিককে? সর্বশেষ এই ফেরাউন মারা গেছে না যায় নাই? জোরে বলেন না মারা গেছে নাকি যায় নাই? মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে দ্বীনি তালিম দিচ্ছেন দরিয়ার কিনারে বসে। এই সময় ফেরাউন, তিন দিক থেকে ফেরাউনের বাহিনী, আর একদিকে হইল সাগর, লোহিত সাগর। তিন দিকে ফেরাউনের বাহিনী যখন এসে গেছে, তখন মুসা আলাইহিস সালামের উম্মতেরা ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে কেউ মুসা আলাইহিস সালামের জামা ধরে, কেউ হাতে ধরে, কেউ লাঠিতে ধরে, আর মুসা আলাইহিস সালামকে বলে, মুসা ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়ে গেছি, আমরা পাকড়াও হয়ে গেছি, বাঁচার কোনো উপায় নাই। হযরত মুসা আলাইহিস সালাম কি ভয় পাইছেন? তিনি তো ভয় পান নাই। তিনি উম্মতদেরকে ডাক দিয়ে বলেন, কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার রব আমাকে রাস্তা দেখাইয়া দিবেন। আল্লাহু আকবার বলেন। এই মুসা আলাইহিস সালামের ঘটনাটা বলে আমি শেষ করে দেব, কষ্ট হবে না তো প্রিয় ভাইরা আমার? এরপরে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন, মুসা, তোমার হাতে যে লাঠিটা আছে, এই লাঠি দিয়ে শুধু সাপ হয়, ব্যাপারটা এরকম না। আল্লাহু আকবার বলেন। ও মুসা, তোমার হাতে যে লাঠিখান আছে, এই লাঠি দিয়া দরিয়ার উপরে আঘাত করো, সাগরের উপরে বাড়ি মারো। ইদরিব বিআসাকাল বাহরা ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। মুসা আলাইহিস সালাম আঘাত করলেন, বাড়ি মারলেন সাগরের পানির উপরে। বাড়ি মারার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে পার হওয়ার জন্য আল্লাহ পাক সাগরের উপর দিয়া 12টা রাস্তা তৈরি করে দিলেন। কয়টা? 12টা। জোরে বলেন না কয়টা? একটা রাস্তা হইলেই হতো, কিন্তু আল্লাহ পাক 12টা রাস্তা তৈরি করে দিলেন। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে এবার রাস্তা পার হয়ে চলে যাচ্ছে, রাস্তা পার হয়ে চলে যাচ্ছে। যখন মাঝামাঝি চলে গেলেন, এবার ফেরাউন মনে মনে ভাবলো, কিরে, মামু বাড়ি বানানো রাস্তা দেখা যায়, মামুর বাড়ি ব্রিজ দেখা যায়, এটা তো পার হওয়া দরকার। ফেরাউন এখানে এসে বললো, এখানে তো, এখান দিয়ে আমি গোসল টোসল করতাম আগে, এখানে তো কখনো রাস্তাঘাট ছিল না, রাস্তা আসলো কোত্থেকে? তাও বিরাট বিরাট উঁচু উঁচু রাস্তা কোত্থেকে এলো? একটু থামে গেছে। আল্লাহ পাক বুঝাই দিলেন, ফেরাউন, আজীবন আমার নবীর বিরোধিতা করে এখন নিজের বিবেক দিয়ে বাইসে যাইবা, এই সুযোগটা আমি দেব না। আল্লাহু আকবার বলেন। কোন ফেরাউনকে আল্লাহ পাক সর্বশেষ এই সুযোগ দেয় নাই, এই সুযোগটা আমি দেব না। জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, তাড়াতাড়ি যাও, ফেরাউনের প্রধানমন্ত্রী হামানের সুরত ধরে ঘোড়া নিয়া এই রাস্তার ভিতরে দৌড়াতে থাকো। আল্লাহু আকবার বলেন। নামবা না? আল্লাহ পাক বলেন, কুতকুতি দিয়ে নামাই দিলেন। আল্লাহু আকবার বলবেন না? কুতকুতি মাইরা দিলাম, নামাইয়া নাম। এবার ফেরাউন দেখলো আমার প্রধানমন্ত্রী গেছে নাইমা, এবার আমি যদি না নামি ইজ্জত দিয়ে থাকে, ইজ্জত তো আর থাকে না। নামলো, নাইমে আর অর্ধেক যেতে যেতেই মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে ওই পারে চলে গেলেন। না, আল্লাহু আকবার বলেন। ওই পারে যখন চলে গেলেন, তারা মাঝামাঝি গেল, রব্বুল আলামিন সাগরের পানিকে হুকুম করলেন, পানি আগে যেরকম ছিল ওইরকম হয়ে যাও, তোমার ভিতরে ঘূর্ণিঝড় চলে আসো। এবার রাস্তা আবার পানি হয়ে গেল। এবার ফেরাউনের দলবল যা আছে সব মইরা শেষ হয়ে গেল, সলিল সমাধি হয়ে গেল। বেঁচে আছে ফেরাউন। বেঁচে আছে কে? কারণ বড় শয়তানটা সবার পরেই মরে। জোরে বলেন ঠিক না? বেঁচে আছে ফেরাউন। এবার ফেরাউন যখন বেঁচে আছে, ফেরাউন একবার পানির উপরে উঠে, আরেকবার মানে একবার ডুবানি আরেকবার সুবানি। বুঝে আসছে কিনা আপনাদের? ডুবানি আর সুবানি খাইয়া এবার ফেরাউন বলতেছে, কি বলে দেখেন, ফেরাউন বলতেছে, আমানতু, আমি ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, যে আল্লাহর উপরে ঈমান এনে বনি ইসরাঈলরা পার পেয়ে গেছে, সে আল্লাহর উপরে আমি ঈমান আনলাম। আল্লাহরে ব্যাখ্যা করে বুঝায়। কারে? কারে? আল্লাহরে ব্যাখ্যা করে বুঝায়।
ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের একজন। ইমানের কথা বলেছে কয়বার? 3 বার ইমানের কথা বলেছে। আমানতু, আমি ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, ওই আল্লাহর প্রতি যে আল্লাহর প্রতি ঈমান এনেছে বনি ইসরাইলের লোকজনেরা, সে আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম। 2 বার হয়ে গেল। 3 বার হলো ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের একজন। আমি মুসলমানদের কয়বার ঈমানের ঘোষণা দেওয়া হলো? 3 বার ঘোষণা দেওয়া হলো। রব্বুল আলামিন বুঝাইয়া দিলেন, ফেরাউন রে, সময় থাকলে 3 বার না 1 বার ঘোষণা দিলেই হয়ে যেত। এখন সময় নাই, 3 বার ঘোষণা দিলেও কোনো লাভ নাই। আল আন ওয়াকাদ আসাইতা কাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আজীবন সন্ত্রাসী করে এখন ঈমানের ঘোষণা দিলে মৃত্যুর সময় এই ঈমানের ঘোষণা কোনো লাভ হবে না। আল্লাহ পাক তার ঈমানকে গ্রহণ করলেন না, এবার সে মারা গেল। এবার সে তাফসীর ইবনে কাসিরের ভিতরে আছে, সে যখন একবার ডুবানি খায় আর একবার সুবানি খায়, তখন হযরত জিবরিল আলাইহিস সালাম এত পেরেশান হয়ে গেলেন, না জানি আবার ঈমান আইনা জান্নাতি হয়ে যায় কিনা। জিবরিল আলাইহিস সালামের জীবনের সবচাইতে বড় টেনশন হয়েছিল 2 জায়গায়। কয় জায়গায়? 2 জায়গায়। একটা হলো এই জায়গায়, আর একটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে জবাহ করে ওই জায়গায়। আর মিকাইল আলাইহিস সালামের জীবনে সবচাইতে বড় টেনশন পেরেশান হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হচ্ছিল, ঠিক ওই সময় বলে আরেকদিন ওই ঘটনা শোনাই দেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, জিবরিল আলাইহিস সালাম এবার সাগরের কিনার থেকে কাদা বালি ময়লা নিয়ে ফেরাউনের মুখে মারতেছে আর বলতেছে, আল্লাহ তার ঈমান গ্রহণ করিয়েন না। আল্লাহু আকবার বলেন। জালেমরা জীবনের শেষে এসে ভালো হয়ে মরবে, এটা ফেরেশতারাও চায় না। আপনারা কি চান? আপনারা কি চান? এত আলেম মেরে, এত ভালো মানুষ খুন করে ঘুম করে এরপরে বেহেশতে চলে যাবা, আল্লাহর নিজাম এত সহজ নয়। ঠিক না ভাইরা আমার? রাগ করতেছেন নাকি? এরপরে ফেরাউনটা যখন মারা গেল, আল্লাহ পাক বললেন, মুসা তোমার উম্মতদেরকে তুমি জানাইয়া দাও যে ফেরাউন মইরা শেষ হয়ে গেছে। এবার মুসা আলাইহিস সালাম বলেন, উম্মতেরা শোনো, ফেরাউন তো মইরা শেষ। এবার উম্মতেরা বলতেছে, এত বড় জালেম মরতে পারে এটা আমরা বিশ্বাস করি না। এত বছর এমন জালান জ্বালাইছ, এমন জালান জ্বালাই এটা আবার মরবে, এটা আমরা বিশ্বাস করতে পারি না। কারণ ছোটখাটো ফেরাউনরাও যখন ক্ষমতা ছেড়ে পালাইছে, মুরব্বীরা বলে কি আসলে পালাইছে কিনা? জোরে বলেন ঠিক না? আপনারা মুরব্বীরা বলে নাই যে আসলে পালাইছে কিনা? পরে যখন দেখলো হ্যাঁ সব জায়গায় খবর হয়ে গেছে, এইবার মোটামুটি বিশ্বাস হয়েছে, তবে আবার না জানি কোন সময় ঢুকে যায়, চট করে ঢুকে যায়। ভয় আছে নাকি নাই? জোরে বলেন না, আছে নাকি নাই? এটা যখন মারা গেছে, এবার আল্লাহ পাক বললেন, মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ আমার উম্মতেরা তো বিশ্বাস করে না। কয় তোমার উম্মতেরা বিশ্বাস করবে, আমি ব্যবস্থা করতেছি। কি ব্যবস্থা? সাগরের পানিকে আল্লাহ পাক হুকুম করলেন, পানি ফেরাউনের লাশ ভাসাইতে ওই কিনারে নিয়ে যাও, যেই কিনারে মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে বসে আছে। সাগরের পানি তাই করলো। মুসা আলাইহিস সালাম এবার আঙ্গুল দিয়ে দেখাই দিলেন, দেখো ফেরাউন মারা গেছে। এবার সরাসরি যখন দেখলো, দেখার পর উম্মতেরা বললো, হ্যাঁ এবার ঠিক আছে, ফেরাউন মারা গেছে। তার মানে হলো মরাটারও বিশ্বাস করতে চায় না মানুষ। ফেসবুকে কয়েকদিন পর ফেক নিউজ দেওয়া হয় মরে। জোরে বলেন ঠিক কিনা? মরে গেছে। এবার আমরা বিশ্বাস করি না, মানুষও বিশ্বাস করে না। কারণ এত বড় জালেম মরতে পারে, কেমনে মরে? এত ক্ষমতা, এত পাওয়ার, যেরকম ঠিক কিনা? এটা আবার মরে কেমনে? এটা নিয়ে মানুষেরা খুব টেনশন করে। জোরে বলেন ঠিক না? এবার বহু বছর সাগরের পানির নিচে, বালির নিচে পড়েছিল এই লাশ। আমি যখন 4 বছর মিশরে লেখাপড়া করা শেষ, যখন বাংলাদেশে ফিরে আসবো, তখন মনে মনে ভাবলাম যে ফেরাউনের লাশটা একটু দেখে আসি। নিজে দেখলাম, হাত দিয়ে মাপছি কয় হাত লম্বা, নিজের হাত দিয়ে মাপছি। এটা কয় হাত লম্বা, এটা দেখার দরকার আছে নাকি আপনাদের? শোনার দরকার আছে নাকি আপনাদের? শুনবেন তাহলে তো আরো কয়েক মিনিট বসতে হইব। প্রিয় ভাইরা আমার, যখন সর্বশেষ একবার গেলাম দেখতে, যাই ফিরে আসছি। কেন ফিরে আসছি বলতেছি, এরপরে আরেকবার যখন দেশে চলে আসবো, এর 3 দিন আগে গেলাম মিশরের রাজধানী কায়রো শহরের পাশেই তাহরির স্কয়ার, মানে স্বাধীনতা চত্বর একটা জায়গা আছে।
সেই জায়গার পাশে বিরাট বড় একটা লাল বিল্ডিং, দোতলা। এই লাল বিল্ডিং এর ভিতরে শয়তানটা থাকে। শয়তান বুঝছেন তো? ফেরাউন ওখানে থাকে। গেলাম ওখানে, জাদুঘর লেখা আছে আল মাতহাফ আল কওমি ন্যাশনাল মিউজিয়াম, মিশরের জাতীয় জাদুঘর লেখা আছে। ঢুকলাম তো ঢুকতেই দেখলাম যে টিকিট কাউন্টার এখানে একটা আছে। ঢুকতে টিকিট লাগে। তখন আমি আমার পকেট থেকে আল আজহার বিশ্ববিদ্যালয়ের কার্ডটা বের করে দেখালাম, এই যে দেখেন। তো সেই কার্ডটা হাতে নিয়ে দেখলো যে তুমি তো আল আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তোমার কার্ড আছে, আবার বিদেশি ছাত্র, তোমার কোনো টিকিট লাগবে না, বিনা টিকিটে ঢুকে যাও। বিনা টিকিটে ঢুকলাম। 30 টাকা ছিল টিকিট, মিশরীয় 30 পাউন্ড। সেই পাউন্ডে, আমি যেই কালের কথা বলছি, সেই কালে এক পাউন্ডে বাংলাদেশি টাকা 13 টাকা করে হইতো। এত টাকা পাবো কোথায় ছাত্র জীবনে যা হয়। পরে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে নিচতলায় দেখি ফেরাউনের ব্যবহার করা চামচ, টেবিল, চেয়ার, ফেরাউনের ব্যবহৃত মালামাল, এগুলি দেখলাম। দেখে কতক্ষণ ঘুইরা একটা পুলিশ দেখলাম ভিতরে ঘুরে। পুলিশকে আমি জিজ্ঞেস করলাম যে হাবিবি আইনা শয়তানুন কাবীর, বড় শয়তানটা কই? এই তো শয়তানের আসর দেখলাম, চিহ্ন দেখলাম, বড় শয়তান কই? সে আমারে বুঝাই দিল, তুমি কি পাগল হয়েছে? বড় শয়তান নিচতলায় থাকবে, এটা দোতলায় আছে, দোতলায় যাওয়া লাগবে। গেলাম দোতলায়। তো দোতলায় যাই দেখি আরেকটা বড় টিকিট কাউন্টার, লেখা আছে ছাত্রদের জন্য 60 পাউন্ড, আর ছাত্র না হইলে 120 পাউন্ড টিকিট। পকেটে হাত দিয়ে দেখি মাত্র 10 পাউন্ড আছে। কত আছে? 10 পাউন্ড আছে। এখানে লাগবে কত? 60 পাউন্ড লাগবে ছাত্রদের জন্য। সর্বনাশ, এবার তো শয়তান তো আর দেখা হবে না, ধরা তো খাইয়ে গেছি। আবার নিচতলায় নেমে এলাম। নেমে এসে ওই পুলিশটাকে বললাম যে হাবিবি সাউফা আরজিউ ইলা বিলাদি বাদা সালাসাতি আইয়াম, আমি 3 দিন পর আমার দেশে ফেরত যাচ্ছি। তো চাইছিলাম তোমার দেশের বড় শয়তানটাকে এক নজর দেখার জন্য, কারণ আমার দেশে গেলে মানুষেরা জিজ্ঞেস করবে বড় শয়তান দেখছো কিনা। এই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না, কিরকম দেখলাম। আমার পকেটে তো টাকা নাই। সে আমাকে বললো ওই যে জাতীয় জাদুঘরের যে প্রধান চেয়ারম্যান, উনি এখানে মুদির, ওখানে ওই কোনায় বসে আছে, তুমি এখানে যাও, যাইয়া বলো আমি বললাম, তোমার একটা ব্যবস্থা হয়ে যাবে। তো সে আমাকে হাত ধরে একবারে মুদিরের রুমের কাছাকাছি নিয়ে আমাকে মুদিরের রুমের ভিতরে ঢুকাইয়া সে অন্যদিকে তাকাই আছে। মুদির যে না বুঝে ও পাঠাইছে আমারে। কথা কি বুঝছেন আপনারা? পরে আমি ঢুকলাম। ঢুকার পরে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সে সালামের জবাব দিল। বললাম আনা মিন দৌলতি বাংলাদেশ, আই এম ফ্রম বাংলাদেশ, আনা তালিব ফি জামিয়াতুল আজহার শরীফ, আল আজহার বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। তারপরে আমি 3 দিন পরে আমার দেশে ফেরত যাব, চাইছিলাম এক শয়তানটারে একটু দেখতে। ও বুঝতে পারছি। সে আমার কথা শুনে বললো বুঝতে পেরেছি। সে পাশের একটা লোককে বললো একটা পুলিশ ডাক দাও। পুলিশ কি ডাক দেওয়া লাগবে না? আগে থেকে রেডি আছে? আগের থেকে রেডি আছে। এই কথা শুনে সে স্যার আসসালামু আলাইকুম। পুলিশ সালাম আলাইকুম বলে সালাম দিল। এরপরে বললো খুশবিয়াদি মোহাম্মদ, এই মোহাম্মদের তার হাত ধরো। তার হাত ধরে তাকে অনলি ফর 2 মিনিটস, কত মিনিট? 2 মিনিটের জন্য তাকে ফেরাউনের লাশ দেখাবার ব্যবস্থা করো, বেশি যাতে না হয়। এবার পুলিশ আমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে, নিয়ে টিকিট কাউন্টার পার করাইয়া দেখলাম অনেকগুলি রুম, বিভিন্ন রুমে বিভিন্ন ভিন্ন ভিন্ন মমি আছে, লাশ আছে। তো সে আমাকে ডাইরেক্ট নিয়ে গেল, এটার ভিতরে বড় শয়তানটা এটার ভিতরে আছে, এটা আগে দেখো। আমার হাতে দেওয়া ছিল ঘড়ি। তখন আমি রুমের ভিতরে ঢুকলাম। ঢুকিয়া 2 বার তাকাই ফেরাউনের লাশের দিকে, 3 বার তাকাইলাম ঘড়ির দিকে। সময় কয় মিনিট? 2 মিনিট। কারণ বিদেশের ব্যাপার সেবার 2 মিনিটের বেশি হয়ে গেলে দেশের বদনাম হয়ে যাবে। ওরা তো আর কুমিল্লা বুঝবে না, ওরা বলবে বুঝবে বাংলাদেশ, দেশের বদনাম হয়ে যাবে। এই জন্য 1.5 মিনিটের বাধায় আমি রুম থেকে বেরিয়ে আসছি। বেরিয়ে আসার পর সে আমার চেহারার দিকে তাকায় বললো তুমি কি ভালো করে পুরোপুরি দেখছো? আমি বললাম আরবিতেই তাকে বললাম যে সময় দিলেন 2 মিনিট, আর 2 মিনিটে আমি পুরোপুরি দেখবো কেমনি? কই তুমি তো 1.5 মিনিটে বেরিয়ে আসছো। এরপরে পুলিশটা আমাকে বললো মাদামা আনতা সাদিকুন ফি ওয়াদিকা ইয়া মুহাম্মদ
তুমি যেহেতু তোমার ওয়াদা যথাযথভাবে পালন করেছো, তোমাকে আমি আরো সময় দিলাম 8 মিনিট। আরো কয় মিনিট? আরো দিলাম 8 মিনিট। এবার তো আরো দেখলে তো অসুবিধা নাই। এবার ঘড়ির দিকে একটু কম তাকাইলো চলে, কম তাকাইলে চলে। ভিতরে ঢুকলাম, ঢুকে দেখতে আরম্ভ করলাম ফেরাউনের নখ কেমন। হাজার হাজার বছর আগের নখ যেমন ছিল এমন রয়ে গেছে। চুল, মোষ, পশম রয়ে গেছে, দাঁত রয়ে গেছে, পুরাটা শরীর সাদা কাপড় দিয়া পেছানো, পা দুটা বের করা, হাত দুটা বের করা, আর মাথাটা বের করা। আপনারা দেখেন নাই ভিডিওতে? ইউটিউবে লিখে সার্চ দিলে পাবেন যে মিশরের ফেরাউন, দেখবেন বেরিয়ে যাবে মিস্টার ফেরাউন লিখলেও হবে, এটা পাই যাবেন আপনারা। এরপরে এবার চিন্তা করলাম জামার হাত এরকম আস্তে এরকম গুটাইলাম যে শয়তান লম্বা কত আর লাভ দিছিল কত, এই শয়তানটার একটু দেখার দরকার আছে। এবার এই শয়তানটাকে দেখার জন্য, মাপার জন্য আমি হাত দিয়ে মাপতে আরম্ভ করলাম। এমনি ভিডিওতে দেখেছি বিরাট বড় লম্বা, কারণ ভিডিও বিভিন্ন কায়দায় ভিডিও বানানো যায়। ছোট জিনিসকে বড় দেখা যায়, বড় জিনিসকে ছোট দেখা যায়, খাটো জিনিসকে লম্বা দেখা যায়, লম্বা জিনিসকে খাটো দেখা যায়। বিরাট লম্বা ভিডিওতে দেখলাম। এবার আমি আমার হাত দিয়ে মাপতে আরম্ভ করলাম যে কতটুক লম্বা। হাত দিয়ে যখন এরকম আস্তিন গুড়ে মাপতে আরম্ভ করলাম, মাইপা দেখি আমার হাতে মাত্র 4 হাত লম্বা। কয় হাত? আমার হাতে মাত্র 4 হাত লম্বা। এত বড় ফেরাউন, চিন্তা করলাম যে 4 হাত লম্বা, লাভ দিছিল কদ্দুর, আল্লাহ নবীকে দেশে থাকতে দেও নাই। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক তোমাকে দেখাই দিয়েছেন তোমার লাশটা এখনো মাটিতেও খাবে না, পানিতেও খাবে না, পিপিলিকেও খায় না। আল্লাহু আকবার বলেন। এই হুকুমটা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ। আল্লাহ পাক বলেন ফেরাউন তোমার লাশ কিয়ামত পর্যন্ত আমি বাঁচায় রাখবো, তোমাকে দেখে কেউ যাতে ফেরাউন না হয়। জোরে বলেন ঠিক কি না? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হয় হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে নমরুদ কিবা ফেরাউন, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা? ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ঠিক কিনা? ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না।